কথাগুলো কিন্তু খুব পরিষ্কারই বোঝা গেল যে পদ্মা নদী, আস্তে মা, পদ্মা নদীর জলে কয়েক ফোঁটা চোখের জল মহাপ্রভু মিশিয়ে দিয়ে আর পদ্মা নদীকে বলে দিয়ে গেলেন, পদ্মা নরোত্তমকে তুমি জলটা দিয়ে দিও। এইটা বলে দিয়ে মহাপ্রভু ডুব দিলেন, স্নান করলেন, জল থেকে উঠলেন। এবার জল থেকে উঠে যেই মানে জল থেকে পাড়ে উঠতে যাবে, এই এতক্ষণে পদ্মা নদী শব্দ বার করলেন। পদ্মা নদী এইবার পিছন থেকে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু, প্রভু, এতক্ষণে আমি কোনো কথা বলিনি, কিন্তু শেষের একটা কথা আমার মনে হলো বলার দরকার। আচ্ছা প্রভু, চোখের জলটা আমি রেখে দিলাম, সেটা ঠিক আছে, আমি না হয় ওই নরোত্তমকে দেব, তাও ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই বাবা, এটা আপনাদের মধ্যেও প্রশ্ন থাকার দরকার। এই দেখুন, পদ্মা নদী বলছে নরোত্তমকে যে আমি চোখের জলটা দেব। আচ্ছা, নরোত্তম যদি ওই দিনে একা স্নান করতে না এসে সঙ্গে যদি আরো 10টা বাচ্চা ছেলেকে নিয়ে আসে, তাহলে আমি ওই ওই 11টি বাচ্চা ছেলের মধ্যে কাকে বুঝবো যে কোন ছেলেটা নরোত্তম? সকলেরই বয়স যদি 5-6 বছর হয়, আর আমি যদি ভুল করে জলটা অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো অপরাধ হয়ে যাবে প্রভু। তখন মহাপ্রভু বলছে, পদ্মা, সে চিন্তা তোমায় করতে হবে না, আমি তোমায় একটা কথা বলি, শোনো, তোমাকে 10টা ছেলের চিন্তা নয়, আমি তোমায় বলি নরোত্তমের সঙ্গে যদি 10,000টি বাচ্চা ছেলেও আসে, একটা জিনিস তুমি পরীক্ষা করে নেবে, নরোত্তম যখন স্নান করবে তার মধ্যে যে লক্ষণটা খুঁজে পাবে, পৃথিবীর 1,00,00,000 ছেলের মধ্যেও সেটা খুঁজে পাবে না। আপনারা তো নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রে স্নান করতে গেছেন, আচ্ছা বলুন তো, সমুদ্রে কিংবা নদীতে কিংবা সাগরে যখন ঢেউ বয়, আচ্ছা এটা কি কোনো মানুষ তৈরি করে না প্রকৃতির নিয়মে হয়? এ তো প্রকৃতির বিধান। কারোর ক্ষমতা আছে যে সারা সমুদ্রের জলকে একবার উতাল পাতাল করিয়ে দেবে? এটা প্রকৃতির বিধান। কিন্তু আজকে মহাপ্রভু বলছে, পদ্মা, এই যে তোমার জল সদাই ঢেউ বইছে, এই ঢেউটা বইছে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিই, নরোত্তম যখন প্রথম স্নানের জন্য নামবে, তার অঙ্গ যখন তোমার জলে প্রথম স্পর্শ হবে, প্রথম, তুমি নিজেই ধরতে পারবে তোমার জলের ঢেউ যে গতিতে ছিল, নরোত্তমের অঙ্গ ছোঁবার সঙ্গে সঙ্গে তোমার জলের ঢেউ 100 গুণ উপরের দিকে উঠে গেছে। নদীর জলের ঢেউ হচ্ছে নদীর আরো আনন্দের প্রকাশ, নদীর তরঙ্গটা হচ্ছে নদীর উচ্ছ্বাস, নদীর আনন্দ। তা নরোত্তমের অঙ্গ ছুলে নদীর আনন্দ এত বেড়ে যাবে যে নদী যা ঢেউ চলছে তার থেকে 1000 গুণ বেড়ে উঠবে, সেদিন তুমি বুঝবে ওই ছেলেটাই নরোত্তম। তাই জন্য মহাপ্রভু বুঝিয়ে দিলেন, যাহার পরশে তুমি ও থেকে ও ছালিবা গো, হরি হরি বল। যাবার পরশে তুমি অধিক ছালিবা গো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, সেদিন তরঙ্গ বাড়িবে, বাড়িবে ওই নরোত্তমে সে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তমে স্নান করিবে, তরঙ্গ বাড়িবে। যেদিন নরোত্তমে সে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, 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 তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। আচ্ছা, এইবার পরিষ্কার বোঝা গেল যে মহাপ্রভু নরোত্তম নামে একটা বাচ্চা ছেলের জন্য তার ভক্তিটা রেখে দিয়ে গেলেন। আচ্ছা বলুন, এই ভক্তিটা আসলে কে পেয়েছিল?
এই ভক্তিটাই কিন্তু আমরা পেয়েছি। কিসের দ্বারা পেয়েছি? পালাটার শেষ পর্যন্ত যান, বুঝতে পারবেন এই পালাটা আমি কেন আপনাদেরকে শোনালাম। মানে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন হরিবাসরে বসে আছি। এই কারণেই বসেছিলাম এতক্ষণ। মহাপ্রভু নরোত্তমের জন্য যা কিছু বলার বোঝানোর বুঝিয়ে দিয়ে মহাপ্রভু বাড়ি চলে এলেন। ওমা, বাড়ি চলে আসার মাত্র কটা মাস পরে মহাপ্রভু কি করলেন জানেন? মা বাবাকে রেখে দিয়ে, নিজের সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে দিয়ে, নদিয়ার নবদ্বীপের হাজার মানুষকে কাঁদিয়ে দিয়ে তিনি চলে গেলেন চিরকালের জন্য। কোথায়? সন্ন্যাসী হয়ে। মানে মহাপ্রভু জানেন তো আমি চলে যাব সন্ন্যাসী হয়ে, তাহলে আমি কি করব? তাই তিনি বেরিয়ে গেলেন। এবার আপনারা হিসাবটা ভালো করে দেখুন তো ঠান্ডা মাথায় বাবা, শোনেন। পঞ্চদশ শতাব্দীতে মহাপ্রভু এই কাণ্ডটা ঘটালো। তারপরে তিনি কোথায় গেলেন? সন্ন্যাসী হয়ে কোথায় গিয়েছিলেন? পুরী ধামে গিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তা সন্ন্যাসী হয়ে যে পুরী ধামে গেলেন, 24 বছর বয়সে তিনি পুরীর মন্দিরে গিয়েছিলেন, মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। আর কত বছর তিনি ছিলেন পুরী ধামে? উনি জগতে ছিলেন মাত্র 48 বছর। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম, আর সন্ন্যাসের পরে 12টা বছর দেশে বিদেশে কাটিয়েছিলেন, আর শেষ 12টা বছর পুরীর মন্দিরে কাটিয়েছিলেন। এবং শেষ 12টা বছর যে ঘরের মধ্যে কাটিয়েছিলেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা ধাম। আপনারা পুরী ধামে গেলে অনেকেই সেই মন্দিরে গেছেন, গম্ভীরা মন্দির, আপনারা অবশ্যই দেখে আসবেন গম্ভীরা ধাম। এইবার শোনেন, তাহলে নিমাইয়ের যখন 48 বৎসর বয়স, সেদিন কি হয়েছিল জানেন মা? আপনারা জানেন? ও মা, নিমাইয়ের মায়ের নাম কি ছিল? বলুন একবার। কি? শচী দেবী। বাবার নাম জগন্নাথ মিশ্র। আচ্ছা, কত বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন? 24 বছর। সন্ন্যাসের পরে আর কত বছর ছিলেন? আরো 24 বছর। মোট 48 বছর বয়স যখন হলেন, উনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। বেশ, এই পর্যন্ত শোনেন। এবার ওই যে তিনি চলে গেলেন জগৎ ছেড়ে, আর দেখা পাওয়া গেল না। এবার দেখতে দেখতে কটা বছর বাদ হয়ে পঞ্চদশ শতাব্দীটা পার হয়ে গেল। এবার ষোড়শ শতাব্দী পড়ল। এবার ষোড়শ শতাব্দী যখনই পড়েছে, এইবার শোনে যা, ষোড়শ শতাব্দী পড়ার কয়েকটা বছর পরে যে জায়গাটা মহাপ্রভু স্নান করেছিলেন, ওই যে সেই নরু নরু বলে যে চোখের জলটা দিয়ে এসেছিলেন, ঠিক এপারের ঠিক উল্টো দিকটা আর একটা ঘাট ছিল। যে ঘাটটি এখন যদি কেউ আপনারা বেড়াতে যান, অনেকেই কিন্তু আমাদের মেদিনীপুর জেলা থেকে অনেকেই যায়, আমি জানি মেদিনীপুরের অনেক ভক্ত বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে খেতুরির মহোৎসব দর্শন করেছেন। খেতুরির বিখ্যাত মহোৎসব, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মহোৎসব যদি হয় সেটা খেতুরির মহোৎসব। আপনারা যদি কোনোদিন যেতে পারেন, বাংলাদেশে যাবেন, জীবন ধন্য হয়ে যাবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। শোনেন, এইবার শুনে যান, মহাপ্রভু চলে গেলেন, উনি নেই। কটা বছর পার হয়ে গেল, ষোড়শ শতাব্দী পড়লো। আর খেতুরি গ্রামে যদি এখনো আপনারা গিয়ে থাকেন, কোনো সময় যদি গিয়ে থাকেন, আমি ঠিকানাটা বলে দিচ্ছি। খেতুরি গ্রাম, রাজশাহী জেলা, বাংলাদেশ। সেই খেতুরি গ্রামের ভেতরে একটা বিরাট রাজবাড়ি রয়েছে, এখনো কিন্তু রাজবাড়িটা সুন্দর করে রয়েছে। এবং ওই যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী নারায়ণী দেবী। শুনে যান, এবার নারায়ণী দেবী কিন্তু স্বামীকে খুব ভালোবাসেন, কিন্তু কিন্তু নারায়ণী দেবী স্বামী সেবার বাইরে ছোট্ট একটা গোপাল ঠাকুরকে সবসময় বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদতেন। কেন কাঁদতেন জানেন? আস্তে আস্তে বাবা, আস্তে, হ্যাঁ এখানে কথা হবে না, আস্তে। নারায়ণী দেবী একটা ছোট্ট গোপাল। আমি অনেক মাকে দেখেছি পুত্র লাভের আশায় ঠাকুরের কাছে মানত করে, আমার যদি সন্তান হয় আমি গোপাল দেব। অনেকে করে না মা, গোপাল দেয়। আজকে নারায়ণী দেবী একটা গোপাল ঠাকুরকে নিয়ে গোপালের মুখে চুম্বন দেয়, আদর করে, বুকে জড়িয়ে ধরে কাঁদেন। কেন না? নারায়ণী দেবী একটা পুত্র লাভের আশায়। কারণ নারায়ণী দেবী জানেন
নারী জীবন সার্থক হয় তখন গর্ভে যদি সন্তান আসে। এই তো মায়েরা বসে আছেন, একটা কথা মায়েরা খুব বেশি ভালো জানেন আমার থেকে, যদি কোনো মেয়ে বিয়ে করে, তারপরে বিয়ে করার পরে যদি তার গর্ভে একটা সন্তান আসে, সেই সন্তান যদি মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়, সেই ছেলেটা একটুখানি বড় হবার পরে যখন পিছন থেকে ছেলেটা গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকে, তখন নারী জীবনটা তার সার্থক হয়ে যায়। এটা যদি কোনো নারীর না হয় তাহলে জীবন সার্থকতা হয় না। একটা মেয়ে যেমন সন্তান না হলে তার নারী জন্ম সার্থক হয় না, তেমন একটা পুরুষ সেও যদি বাবা না হতে পারে তার পুরুষ জন্ম সার্থক হয় না। আজকে নারায়ণী দেবী গোপালকে রাত দিন কেঁদে কেঁদে শুধু একটা বাসনা, একটা, ঠাকুর তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। তবে এটাও আমি বলে দিই, তুমি যে ছেলেই তুমি আমায় পাঠাও না কেন, একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি কথাটা রাখবে ঠাকুর, ছেলেটাকে আমার কাছে পাঠাবে বটে, সেই ছেলে বড় হয়ে যেন আমাকে খেতে দেবে এটা যেন ভেবো না। আমার ছেলে আমায় খেতে দেবে, আমার ছেলে আমার স্বামীকে খেতে দেবে, আমার ছেলে আমার ওই বুড়ো বয়সে আমাদেরকে দেখাশোনা করবে, রাজবাড়ি সামলাবে, এই আশাই কিন্তু আমি ছেলে চাইছি না ঠাকুর। আমার গর্ভে তুমি যে ছেলেটা দেবে, ওই ছেলেটা যেন সারাটা জীবন তোমার সেবা দিয়ে যেতে পারে। আর আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই যে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর আমি কিচ্ছু চাই না। কারণ এটা আমি জানি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবার বুকে কোনো দিন কোনো ব্যথা থাকে না। আজকাল বাড়িতে বাড়িতে উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র অফিসার দাঁড়িয়ে রয়েছে, কটা অফিসারের মা বাবা শান্তিতে রয়েছে খোঁজ নিয়ে দেখবেন। রাস্তার মাতাল সে যে শ্রদ্ধা ভক্তি নিয়ে তার মাকে মা বলে, একজন উচ্চ শিক্ষিত বড় ভদ্র অফিসার তার মাকে সেই ভক্তিতে মা বলে না। এই হরিবাসর হচ্ছে একজন মূর্খ, একজন মাতাল যত উৎসাহ করে টাকা দেয়, চাঁদা দেয় যে হরিনাম হোক, এই যে তার মনের একটা চেষ্টা, সেটা একজন শিক্ষিত অফিসারের কাছে গিয়ে যদি কীর্তনে চাঁদা চান, সে কিন্তু সেই ভক্তিতে চাঁদা দেবে না। আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা, আমিও কীর্তন আসরের জন্য অনেক বাড়িতে ভিক্ষায় গিয়েছি, কিন্তু দেখেছি একটা সাধারণ মানুষ যেভাবে চাঁদা দেয়, দিল খুলে চাঁদা দেয়, মন খুলে চাঁদা দেয়, কিন্তু একটা বড় অফিসার কিন্তু সেই ভক্তি দিয়ে চাঁদা দেয় না। সমাজে থাকতে হয়, না দিলে মানুষ বলবে না, তাই দেয়, তাও 10টা টাকা দেয়, কিন্তু ভক্তি থাকতে হবে। আর ভক্তি থাকলে মা বাবার কষ্ট হয় না। তাই আমি এখানে যত বাবা মা বসে আছেন সকলকে একটা কথা বলি, বংশ রক্ষার জন্য যখন পুত্র বাসনা করবেন, আপনি ঠাকুরকে এইটুকু শুধু বলবেন যে ঠাকুর তুমি আমার বংশে সন্তান দেবে, তবে দেখো সেই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন তোমার চরণের স্বাদ পায়, সে যেন তোমার নামের কাঙাল হয়ে যায়, সে যেন তোমার সেবার জন্য পাগল হয়ে যায়। দরকার নেই, আমাদের সেবার জন্য ছেলে দিতে হবে না। নারায়ণী দেবী বেশ কয়েকটা মাস কাটার পরে দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হলেন। দেখতে দেখতে বেশ কটা মাস কাটলো। ওমা, ধীরে ধীরে কটা মাস পরে নারায়ণী দেবীর কোল আলো করে কি সুন্দর একটা ছেলে জন্ম নিল। এত মিষ্টি দেখতে ছেলেটা, পাড়ার লোকে নারায়ণী দেবীর সন্তানকে দেখতে আসে, রাজার ছেলে হয়েছে, লাইন দিয়ে দেখতে এসেছে, কেউ চোখ ফেরাতে পারে না। কিন্তু মাগো, এত সুন্দর ছেলে, কিন্তু গায়ের রংটা কিন্তু কালো, কৃষ্ণ বর্ণের, ফর্সা নয়, কৃষ্ণ বর্ণের সন্তান নারায়ণী দেবীর গর্ভে জন্ম নিলেন। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম,
রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব সমাদার অতি মনোহর, কি অপূর্ব সমাদার অতি মনোহর। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, উদরে, আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, সাই দাসের মনে আনন্দ ধরে না। ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হবে বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এতদিনে নারায়ণী দেবী আমার মা হলেন। চলো গো চলো, দেখে আসি দেখে আসি, রাজামশাইয়ের নাকি ছেলে হয়েছে। ও মা, তা রাজার ছেলে হয়েছে, আর দেখতে দেখতে ছেলেটা বড় হলো। কত বয়স হয়েছে? 5 বছর বয়স হয়েছে। আর 5 বছরের ছেলে মানে কোনো বাবা কিন্তু তাকে আর ওই লেখাপড়া না শিখিয়ে পারে না। আচ্ছা মা, নারায়ণী দেবী ছেলের যখন 5 বছর বয়স হলো, বাবার নাম কি বলেছিলাম? বাবার নাম কি বলেছিলাম? ওই ও মায়েরা, নরোত্তমের বাবার নামটা বলে দিই, একটু মনে রাখবেন। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। ব্যাস, কথাটা ভুলবেন না। আমি শেষকালে আবার একবার প্রশ্ন করব, যে এক চান্সে উত্তর দিতে পারবে তাকে আমার এই মালাটা আমি উপহার দেব, পারলে 10 টাকা আবার গিফট করব। এক চান্সে বলতে হবে শেষে। তাহলে নারায়ণী দেবী আর কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত, এই তো মা বাবা। দেখুন এইবার দেখতে দেখতে 5 বছরের ছেলে হয়ে গেল, আর বাবা চিন্তা করলেন, আমি যেহেতু রাজা, মানে আমার যেহেতু টাকার অর্থের অভাব নেই, তাই আমি সাধারণ মানুষের মতো আমার ছেলেকে ওই ওই বড় একটা ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ওসব আমার দরকার নেই। আমার ছেলেকে পণ্ডিত তৈরি করব। পণ্ডিত। তা পণ্ডিত তৈরি করার জন্য একটা মাস্টার মশাইয়ের কাছে গেলেন। সেই মাস্টার মশাইয়ের নামটাও আমি বলে দিই। সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। মানে বাবার নামের সঙ্গেই নামের একটু মিল। বাবা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। এইবার কাণ্ডটা দেখুন, কাণ্ডটা দেখুন। মাস্টার মশাইয়ের কাছে গেছে ছেলেকে কোলে করে নিয়ে, 5 বছর বয়স ছেলেকে কোলে করে নিয়ে মাস্টার মশাইয়ের একেবারে সামনে বসিয়ে দিয়েছেন। আর বাবা মা হলে যেটা হয়, বাবা মা তো ছেলের মঙ্গলের জন্য একবারে আত্মসমর্পণ করে দেয়, একবারে নিজের জীবন বলি দিয়ে দেয়। একমাত্র মা বাবা ছেলের জন্য ভিখারি সাজে, কিন্তু প্রতিদানে কি পায় সেটা কিন্তু সবাই বোঝেন। মা বাবা ছেলের জন্য যা করে, প্রতিদানে কিন্তু ছেলের থেকে সেই জিনিস পায় না। আর মা বাবা কিছু চায়ও না, মা বাবা ছেলের থেকে শুধু ভালোবাসাটা চায়, ভালোবাসা। আজকে কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে কোলে করে নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি শুনেছি আপনি মহান ব্যক্তি, আপনার কাছে লেখাপড়া শিখলে নাকি পণ্ডিত হওয়া যায়, তাই এই হচ্ছে আমার ছেলে, আপনি ছেলেকে একটু পণ্ডিত বানিয়ে দেবেন। না 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 না, অসুবিধে নেই, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আমি ওর বাবা। আপনি শুধু আমার ছেলের দায়িত্বটা নিয়ে নিন না দেখি, আপনার দায়িত্ব আমি নিয়ে নেব। আপনি ছেলেকে পণ্ডিত তৈরি করে দেন, তারপরে বোঝাপড়া আমি করে নেব, আপনার টেনশন নেই, আপনার কোনো চিন্তা নেই, যা বলবেন আমাকে বলবেন, আমি রয়েছি, আপনাকে ভরিয়ে দেব। ব্যাস, বাবা কতকগুলো কথা বলে দিয়ে বেরিয়ে আসলেন। এইবার ছেলে যখন একা বসে রইল, বাবা বেরিয়ে গেল, মাস্টার মশাই ছেলেকে কাছে ডাকলেন, খোকা কাছে আয়, কি নাম তোর? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর। নরোত্তম? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম। আচ্ছা তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। ও
আচ্ছা তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে। এইবার বুঝেছি, যার কারণেই তোমার বাবা একটা কথার মধ্যে বলল যে তুমি আমার ছেলের দায়িত্ব নাও, আমি তোমার দায়িত্ব নেব। তার মানে ওই পয়সার গরম আছে বলে তোমার বাবা এই কথা বললেন। শোনো, একটা কথা বলি, আমি কিন্তু ওই যেমন তেমন মাস্টার মশাইয়ের মতন নয়। আমার কাছে এসে বলল আমার টাকা রয়েছে, ছেলে মানুষ করো, ও দায়িত্ব আমি নিই না। আমি একটা পরীক্ষা করে নিই, পরীক্ষায় পাশ করলে তবে আমার এখানে থাকতে দিই, নচেত আমি বাইরে বার করে দেই। এবার যখনই বলেছে পরীক্ষা, তখন ওই বাচ্চা ছেলেটা মানে নরোত্তম হাত জোর করে বলছেন, বাবা ঠাকুর তার মানে আপনি বলছেন আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন আমি কি পরীক্ষা দিতে হবে? আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? শোনো, বেশি কঠিন পরীক্ষা তোমায় দিতে হবে না। আমার এই যে আসনটা আছে না, তুমি আসনটার উপরে দাঁড়াও, আসনটার উপরে দাঁড়াও, আমার চোখে চোখ রাখো। আর তোমাকে একটা কথা বলি, তোমার 5 বছর বয়স হয়েছে যেহেতু, তোমার মা বাবা আর কিছু হোক বা না হোক অ আ ক খ তো শিখিয়েছেন। এখানে 5-7 বছরের ছেলে মেয়েদের তো অ আ ক খ শেখাতে হয়, মা বাবাই তো শেখায়। তা অ আ ক খ তো তুমি শিখেছো বাবা। তাহলে একটা কথা বলি, ওই অন্য কিছু পরীক্ষা করার দরকার নেই, তুমি এইখানে দাঁড়াবে, ক খ গ ঘ এই 4টি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শোনাও। এই ক খ দিয়ে যদি কবিতাটা বলতে পারো, তাহলে জানবো তুমি আমার কাছে লেখাপড়া শেখার যোগ্যতা অর্জন করেছো। এবার মায়েদেরকে একটা কথা বলি, এখানে যাদের বাড়িতে 5-7 বছরের ছেলে মেয়েরা আছে, মানে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, যাই খোকা, কয়ে কবিতা বলতে হবে না, কবিতা মানে বিরাট ব্যাপার, কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য, সে অনেক কঠিন ব্যাপার। 5-7 বছরের ছেলেকে শুধু বলবেন, বাবা বলতো রে কয়ে কি হয়। আপনি 20টা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন, অন্তত না হলেও 18টা ছেলে আপনাকে বলবে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কাকাতুয়া, কয়ে কুমির, কয়ে কি। এত কথার পরেও কয়ে কাক। তাহলে এই যে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, এটা তো ছেলেটার দোষ না, এটা তো আমাদের শিক্ষার দোষ। কিন্তু এই 5 বছরের ছেলে নরোত্তম, ওকে কিন্তু কবিতা বলতে বলেছে, ওই শব্দ বলতে বলে না, ওকে কবিতা বলতে বলেছে। আর নরোত্তমকে যখনই বলেছে কবিতা শোনাও, নরোত্তম কি, এই দেখবেন আমাদের মতন ছেলে কিন্তু নরোত্তম নয়, নরোত্তমকে জানা বলেছে কবিতা, নরোত্তম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে মা বাবাকে একটু স্মরণ নিয়ে নিলেন। মা বাবাকে স্মরণ করেই সামনে গুরুদেব দাঁড়িয়েছিলেন, গুরুদেবের চরণে দুম করে মাথা নিচু করে হাতটা বাড়িয়ে দিয়ে প্রণাম নিয়ে নিলেন। তারপরে কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো হরি হরি বল। খোল করো তাল, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ওই গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম সর্বজনে, ওই ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে। বাহ বাহ রে, এই খোকা সামনে আয়, সামনে আয়, সামনে আয়, কাছে আয়, কাছে আয়, শোন আমার কোলে বস, কোলে বস। এত সুন্দর কবিতা কে শুনিয়েছে তোকে? তোর বাবা, তোর মা, নাকি অন্য কেউ? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর এই কবিতা আমায় কেউ শোনায় না, আপনার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে এক্ষুনি শোনালাম। বাহ,
শোন শোন শোন, একটা কথা বলি, এত সুন্দর কবিতা যার হৃদয় থেকে সৃষ্টি হয় সে তো মহাপণ্ডিত ছাড়া আর কিছু নয়। আমি এই বুঝতে পারলাম তুমি মহাপণ্ডিত হয়েই জন্ম নিয়েছ, তুমি মহাপণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়েছি, আর হাজার ছেলেকে আমি এই পরীক্ষাটা করেছি, কেউ আমার এই পরীক্ষার উত্তর দিতে পারে না। এই আমি জীবনে প্রথম দেখলাম তুমি আমাকে এক কথাই এত সুন্দর কবিতা শোনালে। বাবা আমি একটা কথা বলি, তোমার বাবা যখন আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমার ভেতরে যদি কোনো বিদ্যা বুদ্ধি থেকে থাকে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেব, আমি কথা দিলাম। দেখতে দেখতে বাবা বেশি দিন নয়, বেশি দিন নয়, বেশি দিন নয়, একটা বছর, মানে আপনারা ভাবছেন হয়তো 10 বছর 20 বছর লেখাপড়া শিখলো না, মাত্র 1 বছর। মানে ছেলেটার বয়স ছিল 5 বছর আর লেখাপড়া শেষ হলো 1 বছরের মধ্যে, তাহলে বয়স কত হলো? 6 বছর। 6 বছর বয়স যখন ছেলেটার হয়ে গেছে, একদিনকে গুরুদেব না ভাগবতের যে কোনো পৃষ্ঠা খুলে, যে কোনো অধ্যায় খুলে, বেদের যে কোনো অধ্যায় খুলে সেখান থেকে যে কোনো প্রশ্ন করলেই নরোত্তম যে কি করে চোখ বন্ধ করে তার উত্তর দিয়ে দেয়, গুরুদেব তার হিসাব খুঁজে পায় না। কল্পনা করতে পারবেন না, মানে এগুলো ভাবা যায় না। শুধু বাইরে থেকে শ্রবণ করলে হবে না, খুব গভীরের চিন্তা করতে হবে। 4খানা বেদ, 6খানা দর্শন, একটা মানুষ সারা জীবন যদি বেদ পাঠ করে যায় সম্পূর্ণ বেদ তার উপলব্ধির মধ্যে আসবে না। আর মাত্র 1 বছরের মধ্যে 4টে বেদ সম্পূর্ণ মুখস্থ। তা আজকে মাস্টার মশাই অবাক হয়ে গিয়ে নরোত্তমকে বলছেন, নরোত্তম তোমার মতো পণ্ডিতের কাছে আমার আর দেবার কিচ্ছু নেই, আমি সব দিয়ে দিয়েছি। এইবার তোমাকে আমি একটা কথা বলি, তুমি এক কাজ করো, আমার কাছে যা যা ছিল আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এইবার তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাকে আমি শেষ বিদ্যাটা বলে দিই। তুমি বাড়িতে যাবে, মাকে প্রণাম করবে, বাবাকে প্রণাম করবে, আর পদ্মা নদীর জলে একটু স্নান করবে। পদ্মা নদীর জলে যদি তুমি স্নান করতে পারো না, সেইখানে তুমি গৌরাঙ্গের কৃপা পাবে। এবার শুধু গৌরাঙ্গের কৃপা পাবে বলার সঙ্গে সঙ্গে নরোত্তম তার বোকা ছেলে নয়, চালাক ছেলে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, গুরুদেব আচ্ছা পদ্মা নদীর জলে স্নান করলে গৌরাঙ্গের কৃপা পাবো কেমন করে? কেমন করে শুনবে? বলবো, শোনো। ওই পদ্মা নদীর জলে না একদিন মহাপ্রভু স্নান করেছিলেন, আর মহাপ্রভু যখন স্নান করেছিল একটা জিনিস অন্তত আমি জানি, যে মানুষটা জলে স্নান করে তার পায়ের ধুলোটা কিন্তু জলে মিশে থাকবেই থাকবে। তা মহাপ্রভু যদি স্নান করে থাকেন, আমার আত্মবিশ্বাস যে ওনার পদধূলি সেই জলে আজও মিশে আছে। তুমি শোনো, আমার কথা শুনে তুমি মা বাবাকে প্রণাম করবে, আর পদ্মা নদীর জলে যখন ডুব দেবে, তুমি পদ্মা নদীকে কেঁদে কেঁদে শুধু বলবে, পদ্মা আমি শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, আর মহাপ্রভু যদি স্নান করেন ওনার পায়ের ধুলো তো তোমার জলে মিশে আছে, তাহলে আমাকে একটুখানি, বেশি নয় বেশি নয়, একটুখানি পায়ের ধুলোর কণা আমার হৃদয়ে বুলিয়ে দেবে। এবার পদ্মা যদি সেটা শুনতে পায়, তোমার মতন বাচ্চা ছেলের ক্রন্দন ধ্বনি শুনে পদ্মা নদী ঠিক থাকতে পারবে না, ছুটে এসে ওই চরণ ধুলো যদি একটুখানি তোমার হৃদয়ে বুলিয়ে দেয়, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। এই বলে মায়েরা দেখুন, যখনই এটা বুঝিয়ে দিয়েছে, মানে বাচ্চা ছেলেটা কি করলো জানেন, 6 বছর বয়সে যখন গুরুদেব সম্পূর্ণ বুঝিয়ে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, হরি হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, আর ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে নামে বুক ভরে যায় অভাবে মিটায় নামের বুক ভরে যায় অভাব মিটায় নামের বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বদলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রে আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু বন্ধু গরিবের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে আমার ভজনের অঙ্গ চরণার বিন্দ আর দুস্তর মায়ার বিপাকে একবার ভজ রাধা কৃষ্ণ হরি হরি গোপাল বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে ভজ রাধা কৃষ্ণ